দেখো খেজুর গুড় আর পনির নিয়ে আর রুটি নিয়ে বসে গেলাম সকালের জল খাবার খেতে। এটা গুড়টা কেমন দেখো তো খেয়ে। সকালের জল খাবার নিয়ে বসে পড়লাম, ব্রেকফাস্ট। গুড়টার টেস্টটা দেখো তারপর। ভালো, গুড়টা আমারও খুব ভালো লাগলো। ঠিক আছে বন্ধুরা, টাটা। ওদিকে একটা লাউ শাক দিতে এলাম, মেজে বৌদির কাছে আজকে খাবো। মেজে বৌদি আমাকে বলেছে আজকে খাওয়াবে, চপ্পস্ত করবে, এই লাউ শাকের চচ্চড়ি করবে নাকি ভাতে করবে একটা নতুন ধরনের। ছোটোবেলা থেকে আমাকে মেজে বৌদি খুব ভালোবাসে, যবে থেকে বিয়ে হয়ে এসছে বড় বৌদি আর মেজে বৌদি। ঠিক আছে করো, দেখো একা আছে তবু বললো আজকে আমাদের খেতে, মেজদা নেই। ঠিক আছে আমি চপগুলো এনে দিই, গরম গরম চপগুলো এনে দিই। আর জলখাবার খেয়েছো? জলখাবার খেয়েছো? ঠিক আছে। আমার মা কি করছে? আমার মা, আমার ছোট মা বাথরুমে গেছে। ঠিক আছে টাটা। ঠাকুর আজকে কি আচ্ছা রান্না বাড়া ঠাকুর ঘরে বলবো না, বন্ধুরা বলে ঠাকুর রান্নার কথা বলে। দেখ আমাকে এখন মেজদা মেসেজ পাঠিয়েছে যে ভাই আমাকে বোম্বেতেই পার্মানেন্টলি থাকতে বলছে, হ্যাঁ 1 লাখ টাকার মতো মাইনে করে দেবে। তা আমি বলে দিলাম পয়সায় শান্তি আসে না দাদা, এখানে একদম সাপ মানা করে দাও, এখানে অফিসে চলে এসো। হাসছি, হ্যাঁ হাসছি, মেসেজ পাঠিয়েছে মানে হাসার। সত্যি বলো মেজদা চলে গেলে থাকতে পারবো? একে তো দাদা থাকে না, দাদা যখন প্রথম দুর্গাপুরে চলে গেল তখন আমাদের কত কষ্ট হয়েছিল। আবার দাদা 2 বছর পর চলে আসবে, কিন্তু মেজদাকে ছাড়তে পারবো না। তাতে মাইনে অল্প একটু পাক, কি করব, একটু অল্প পাবে। তখন হাসছে, হ্যাঁ আমাকে মানে ইয়ে করছে যে রাগাচ্ছে, আবার হাসছে হা হা করে। এটা কি ঠিক? তুমি কি বলো? মেজদাকে ছাড়া বাঁচতে পারবো না। মা আছে আর আমি, আমার আর মেজদাকে ছাড়া থাকতে পারবো না। আমারও তো বয়স হয়ে যাচ্ছে, আর কাউকে ছেড়ে থাকতে ইচ্ছে করে না। তাহলে আর আমি মনে মনে ভাবছিলাম এই ভালোবাসাটা কিন্তু বাড়ি থেকেই শিখতে হয়, তবেই পাড়া প্রতিবেশী আজ এই ফেসবুক প্ল্যাটফর্মে ভালোবাসতে পারবো। আমাদের নিজের মন ছোট, হ্যাঁ আমার নিজের মন ছোট, আমি নিজে একে দেখলাম না, ওকে দেখলাম না, স্বামীকে ভালোভাবে দেখলাম না, আর আমি সবাইকে ভালোবাসবো, এ হয় না। তো আমি তাই ভাবলাম মেজে বৌদির সাথে একটু কথা বলে আসি, একটু কথা তো তোমার সাথেই বলি। ঠিক আছে তুমি পুজো করে নাও, তারপর আমি শুনবো ঠাকুর ঘর থেকে। ঠিকই ওকে ডাকছে কেন ওখানে রাখবার জন্য, আর একটা ছেলে জপাচ্ছে তুমি এখন তুমি ওকে এখানে এত টাকা তুমি এখানে থেকে যাও, দাদা তুমি যেও না, ওখানে যেতে হবে না, তুমি এখানেই থেকে যাও, এখানে প্রচুর টাকা পয়সা দিয়ে। তা ও যে আমরা বাঙালি, আমাদের ওই টাকা পয়সা হয় না, বলে মাটা বাড়িতে আছে, আমি শেষকালে মাকে না দেখে থাকতে। তাহলে মা, ছোট ভাই, আমার মেয়ে, আমার মেজো বৌদি, আমার বউ সবাই আছে। তাহলে না বাবা, মা লক্ষ্মী ঘরে, মা ঠাকুর শুনবে। ঠিক আছে ঠিক আছে তুমি পড়ে নাও। হ্যাঁ হনুমান চল্লিশা, মা কালী না, হনুমান চল্লিশাটা বই কিনে আনতে হবে আমাকে, বারবার শোনাই বলছে, আজকেই কিনে আনবো। ঠিক আছে, শুভ সকাল। দেখছি মঙ্গলবারের কোনো ইয়ে কাজ, মঙ্গলবার তো। ঠিক আছে, বাই। দেখছি মঙ্গলবারের কোনো কিছু।